আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট। আজ আমি আপনাদের সাথে 2 কাপ ময়দা দিয়ে অনেক মজাদার বিকালের নাস্তার রেসিপি শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গরম পানি, 3-4 চামচ চিনি দিয়েছি। চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 2-4 চামচের মতো পাউডার দুধ। যেহেতু গরম পানির মধ্যে পাউডার দুধ দিয়েছি, খুব ভালোভাবেই কিন্তু মিশে যাবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ইস্ট দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ভালো ব্র্যান্ডের ইস্ট হলে 5 মিনিটের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। 5 মিনিট পরে ইস্টটা যখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে, আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। 2 কাপের মতো ময়দা দিব, কিন্তু প্রথমে আমি 1.5 কাপের মতো ময়দা দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আবারও হাফ কাপের মতো ময়দা দিয়েছিলাম, সামান্য পরিমাণে লবণও দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে একটা ডিমও দিতে পারেন। ডোটাকে কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে। গরম পানির মধ্যে যখন চিনি দিব, চিনিটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ডোটা যখন ভালোভাবে তৈরি করা হয়ে যাবে, আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখব ডোটা কিন্তু ফুলে উঠেছে। তারপর ডোটাকে আরো একটু ভালো করে মথে নিব, তাহলে ভিতরের বাতাসটা বের হয়ে যাবে। 3 থেকে 4 মিনিটের মতো ডোটাকে ভালো করে মথে নেওয়ার পরে বেলনার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন আরো কিছুক্ষণ মথে নেওয়ার পরে গোল করে নিব। তারপর রুটির মতো করে বেলে নিতে হবে। পাতলা করে বেলে নিতে হবে না, রুটিটা কিন্তু মোটাই থাকবে। আর গোল করে বেলে নিতে হবে। আপনারা যদি বেশি করে করতে চান, তাহলে ময়দার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে পারেন। রুটিটা যখন বেলে নেওয়া হয়ে যাবে, আমি হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি। তার উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা 1.5 চা চামচের মতো তিল। তিলটা যদি ভাজা না থাকে, তাহলে প্যানে একটু সামান্য পরিমাণে ভেজে নেবেন। এখন হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। চেপে নেওয়া হয়ে গেলে এখন রুটিটাকে কেটে নিতে হবে। প্রথমে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। 1 ভাগের মধ্যে আবারও আমি আরেকবার করে কেটে নিয়েছি। ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো যখন কেটে নেওয়া হয়ে যাবে, আমি এক পিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এছাড়া আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কিন্তু কেটে নিতে পারেন। চুলার জাল একবারে কম করে দিয়ে আমি আগে তেলটা গরম করে নিয়েছি। এখন কেটে রাখা রুটিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একবারে চুলার জাল কম করে দিয়েই কিন্তু ভেজে নিতে হবে, না হলে কিন্তু উপরে দেখলে মনে হবে হয়ে গিয়েছে, ভিতরে কাঁচা থাকবে। তাই চুলার জাল একবারে কম করে দিয়ে ভাজবেন। এক পাশে ভাজা হয়ে গেলে আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে দুপাশেই কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। ভিডিওটি দেখলেই বুঝবেন রুটিগুলো কিন্তু অনেক ভালোভাবে ফুলে উঠেছে। রুটিগুলো যখন ভাজা হয়ে যাবে, চুলার জাল এখন বন্ধ করে দিচ্ছি। এখন একটা ছাঁকনির মধ্যে আমি তুলে নিচ্ছি, তাহলে বাকি যে তেলটা থাকবে সেটা কিন্তু পড়ে যাবে। আপনারা চাইলে আর একটু বাদামি করে কিন্তু ভেজে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বাসায় তৈরি তেলে ভাজা পাউরুটি। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই পাউরুটি তৈরি করা যায়। পাউরুটিগুলো দেখতে যেমন মাশাআল্লাহ, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আর পাউরুটিগুলো কিন্তু অনেক সফট হয়েছিল। বিকেলে চায়ের সাথে কিন্তু খেতে পারেন, বা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু খুব সহজে তৈরি করে দিতে পারেন। আমি আপনাদেরকে এখন একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কিরকম হয়েছে। দেখেন অনেক কিন্তু সফট হয়েছিল, আর ভিতরটা খুব পারফেক্ট ভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছিল, কোনো কাঁচা ভাবটাই কিন্তু নেই। আজকের এই সহজ পাউরুটির রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।